শুরুতে জানিয়ে দেব নয়াপল্টনে চলছে সমাবেশ, নামছে নেতাকর্মীদের ঢল। জানিয়ে দেব অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা ডক্টর ইউনূসের। এদিকে শেখ হাসিনা পালিয়েছেন, তার প্রেতাত্মারা রয়ে গেছে বলছে গয়েশ্বরচন্দ্র রায়। জানিয়ে দেব পুলিশের সব ইউনিটকে 24 ঘন্টার মধ্যে যোগদানের নির্দেশ। এদিকে বৃহস্পতিবার দুপুর 2:10 ঢাকায় পৌঁছাবেন ডক্টর ইউনূস। সর্বশেষ জানিয়ে দেব রাতের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা বলছেন সার্জিস আলম। নয়াপল্টনে চলছে সমাবেশ, নেতাকর্মীদের ঢল। বিএনপি সমাবেশ ঘিরে রাজধানীর নয়াপল্টনে জনতার ঢল নেমেছে। তীব্র রোদ উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। নয়াপল্টনে প্রকম্পিত করে তোলেন তারা। বুধবার দুপুরে বিএনপির নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে বিজয় উল্লাস করেন। এদিকে দুপুর 2টায় দলীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে দলের কেন্দ্রীয় নেতাদের অনেকেই নয়াপল্টন এলাকায় এসেছেন। আজকে সমাবেশের প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন। এছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে প্রতিবেশী দেশেও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা ডক্টর ইউনূসের। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস আশঙ্কা করেছেন, চলমান পরিস্থিতির অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ দেশের চারপাশে এবং ভারতের 7 সিস্টার্স 7 রাজ্যে ছড়িয়ে পড়তে পারে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করছে এবং তাদের নিয়ন্ত্রণে আনতে না পারলে এর পরিণতি কতটা গুরুতর হতে পারে, এনডিটিভির এমন প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটা খুব একটা সুখকর পরিস্থিতি হবে না। তিনি বলেন, বাংলাদেশে যদি অস্থিতিশীল থাকে তা মিয়ানমার এবং 7 সিস্টার্সে ছড়িয়ে পড়বে। এদেশে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে, ফলে এটি বাংলাদেশের চারপাশে এবং মিয়ানমারের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো হবে বলে সতর্ক করে বলেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং যদি তা অর্জন করা না যায় তাহলে ভারতসহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে। এর এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, দেশে 17 কোটি মানুষ আছে যাদের অধিকাংশই তরুণ, যারা কখনো ভোট দেয়নি। আপনাকে নিশ্চিত করতে হবে যে তারা সুখী, আইন মান্যকারী নাগরিক এবং তারা জানে একটি গণতন্ত্র আছে। এই তরুণরা তাদের জীবনে কখনো ভোট দেয়নি, তারা কখনোই ভোট কেন্দ্রে যায়নি, কারণ নির্বাচন কখনোই হয়নি। আমাদের তরুণদের সঙ্গে কথা বলতে হবে। আপনি কি মনে করেন এই সময় বাংলাদেশের সংখ্যালঘুরা আবারও সিস্টেমেটিক হামলার শিকার হতে পারে? এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তীকালীন সময় কি হবে তা আমি জানি না, কিন্তু গণতান্ত্রিক দেশে তাদের কণ্ঠস্বর থাকবে, তাদের কথা আমলে নেওয়া হবে। ভারত যেমনটা নেওয়া হয়, সংখ্যালঘুরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন। প্রসঙ্গত, প্রার্থীদের টানা আন্দোলনের মুখে 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর 6ই আগস্ট রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মা রয়ে গেছে বলছে গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা পালিয়েছেন, তবে তার প্রেতাত্মা এখনও দেশে রয়ে গেছে, তাদের হাত থেকে সাবধান। আজ 7ই আগস্ট বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন। গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আজকে যা অর্জন হয়েছে তার সব কল্যাণ ছাত্রদের জন্য। বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের কোনো আন্দোলন ব্যর্থ হয়নি। কে প্রধান উপদেষ্টা হবেন সেটা আমাদের ভাবার বিষয় নয়। আমাদের দাবি দ্রুত সময়ের মধ্যে জনগণের নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। পাড়া মহল্লার নব্য বিএনপি সৃষ্টি হয়েছে, তারা বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে লুটপাট করছে। এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যারা হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, ভাই হারিয়েছেন, আর একটু কষ্ট করুন, মানুষের বাড়িতে হামলা ঠেকান। পুলিশের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, তাদের সদস্যদের মধ্যে সবাই অন্যায় করেছেন, বিষয়টি সঠিক নয়, সুতরাং আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই। এদিকে পুলিশের সব ইউনিটকে 24 ঘন্টার মধ্যে যোগদানের নির্দেশ।
বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে আগামী 24 ঘন্টার মধ্যে স্ব ইউনিটে যোগদানের নির্দেশনা দিয়েছে নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। বুধবার 7 আগস্ট বিকেলে পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বিস্তারিত আসছে। এদিকে আগামীকাল বৃহস্পতিবার দুপুর 2টা 10 মিনিটে ঢাকায় পৌঁছাবেন ডক্টর ইউনূস। নোবেলজয়ী ডক্টর ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুর 2টা 10 মিনিটে ঢাকায় পৌঁছাবেন। বুধবার 7 আগস্ট দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউনূস সেন্টার থেকে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুর থেকে দুবাই এমিরেটসের একটি ফ্লাইটে EK 582 ঢাকায় সময় দুপুর 2টা 10 মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি ও মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। দেশে বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার সন্ধ্যা 6টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক। এরপর সন্ধ্যা 7টা 40 মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান। সাবেক রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক ও 3 বাহিনীর প্রধানের আলোচনার পরই এই সরকার গঠন করা হয়। সোমবার 5 আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও দেশ ত্যাগ করেছেন। এর পরপরই মন্ত্রিসভা বিলুপ্ত হয়। শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ওয়াকারুজ্জামান। ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে। এদিকে মঙ্গলবার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা, বলছেন সার্জিস আলম। অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা আজ রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার 7 আগস্ট তিনি এই কথা বলেছেন। সার্জিস আলম বলেন, আজ রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসা নিয়ে তিনি বলেন, ডক্টর ইউনূস আজ রাতে দেশে ফিরছেন না, তিনি আগামীকাল দেশে ফিরবেন। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে এই সিদ্ধান্ত হয়। দেশে বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার 6 আগস্ট সন্ধ্যা 6টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক। এরপর সন্ধ্যা 7টা 40 মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান। রাষ্ট্রপতির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক ও 3 বাহিনীর প্রধানের আলোচনার পরপরই এই সরকার গঠন করা হয়। সোমবার 5 আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা।